প্রথমত লোগাত বা অভিধানের কেতাব অথবা নাহু সরফ যদি থাকে তাহলে সেটি সবার নিচে রাখতে হবে। তার উপরে স্বপ্নের তাবিরের কেতাব, তার উপরে এলিম বা আকাইদের কেতাব যদি থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন পড়ালেখা করি বা অনেক সময় আমরা টেবিলের উপর অথবা সেলফের উপর কেতাবপত্র রাখি, বিশেষ করে যখন আমরা আমাদের একাডেমিক পড়াশোনা করি তখন কোন কেতাবের উপর কোন কেতাব রাখি সেটি আমরা লক্ষ্য করি না এবং লক্ষ্য করার প্রয়োজনও মনে করি না। কিন্তু পবিত্র কোরআনুল কারীম যখন আমরা আমাদের সেলফের উপর অথবা টেবিলের উপর রাখার চিন্তা করব, তখন আমাদেরকে একটু সতর্ক হয়ে রাখতে হবে। কেননা কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত কিতাব। এই পৃথিবীর বুকে যত গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থের মধ্যে কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা তার হাবিবের উপর অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। সুতরাং সমস্ত কেতাব থেকে এই কেতাবের মর্যাদা এবং সম্মান বেশি। এজন্য যখন আমরা কেতাব রাখব তখন সাধারণভাবে সমস্ত কেতাবের উপরেই কোরআনুল কারীমের স্থান হবে। অর্থাৎ আপনার আমার যত কেতাব আছে সমস্ত কেতাবের উপর কোরআনুল কারীমের স্থান দেওয়াটাই হচ্ছে সর্বোচ্চ আদব এবং সম্মান। বিশেষ করে ইসলামী কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে কোন কেতাবের উপর কোনটি রাখতে হবে এবং কোরআনুল কারীম কিসের উপরে থাকবে সেই সম্পর্কে বলা হয়েছে। আসুন আমরা সেই নিয়মগুলো জেনে নিই। প্রথমত লোগাত বা অভিধানের কেতাব অথবা নাহু সরফ যদি থাকে তাহলে সেটি সবার নিচে রাখতে হবে। তার উপরে স্বপ্নের তাবিরের কেতাব, তার উপরে এলিম বা আকাইদের কেতাব যদি থাকে, তার উপরে ফিকহ বা মাসআইলের কিতাব যদি থাকে, তার উপরে হাদিসের কেতাব, তার উপরে কোরআন হাদিস সম্মিলিত নসিহতের কেতাব, তাহার উপরে তাফসিরের কেতাব এবং সর্বোপরি সবার উপরে কোরআনুল কারীম থাকবে। এই নিয়মে বাহরুর রায়েকে উল্লেখ করা হয়েছে। যদি এই সমস্ত কেতাবাদি আপনার কাছে না থাকে, অন্তত যে কোনো কেতাব আপনার কাছে থাকুক না কেন, সবার উপরে কোরআনুল কারীম রাখাটাই হচ্ছে আদব। কোরআনুল কারীম যেন আমরা নিচে কোথাও না রাখি, উঁচু স্থানে যেন এই কোরআনুল কারীমকে আমরা স্থান দেই। কোরআনুল কারীমকে ইজ্জত বা সম্মান করার বিকল্প কোনো কিছু নেই। কেননা এই কোরআনকে যারা সম্মান করবে মহান আল্লাহ তাআলা তাদের ইজ্জত এবং সম্মানকে বাড়িয়ে দিবেন। তাই আসুন পবিত্র কোরআনুল কারীমকে আমরা ইজ্জত এবং সম্মান করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাকে আমাকে অধিক সম্মান দান করবেন।